এই অন্তর্বর্তী সরকার যদি এই জনগণের দ্বারা তাদের প্রতিনিধিত্ব থাকতো, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যদি থাকতো দেশে, তাহলে এই রাস্তাটি দীর্ঘদিন এইভাবে অবহেলিত থাকতে পারতো না। কারণ হচ্ছে জনগণের প্রতিনিধি তার জনগণের কাছে তার জবাবদিহিতা থাকে, এলাকার প্রতি তার একটি দায়িত্ববোধ থাকে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে একটি মুগ্ধা হাসপাতাল, যেখানে 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এবং একটা স্কুল, এই এলাকার ছাত্রছাত্রী প্লাস অসুস্থ রোগীরা এই রাস্তায় দিয়ে সঠিকভাবে চলাচল করতে পারে না। তারা আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে যায়। তা আমরা মনে করি যে অচিরেই এই রাস্তাটি উপযুক্ত সংস্কার কাজ সম্পন্ন করার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে এবং চলাচলের আরো সুন্দর উপযোগী করে তুলবে। তা না হলে আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশেই থাকবো এবং এলাকার এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে মুগদার এই হাসপাতালটি বিএনপি তৎকালীন বিএনপি 2001 থেকে 2005 সালে আমাদের জননেতা জনাব মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তখন এই এবং আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ সাহেব এর তত্ত্বাবধানে এই হাসপাতালটি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা যে হাসপাতালটি উদ্বোধন করেছিলেন।